আসসালামু আলাইকুম। কম্পিউটার লার্নিং বিটির পক্ষ থেকে বুলবুল আহমেদ বলছিলাম। তো আমরা বিগত ক্লাসগুলোতে দেখেছিলাম কিভাবে হচ্ছে আমরা সাবনেট বের করতে হয়, কিভাবে আমরা ভ্যালিড হোস্ট, ব্রডকাস্ট অ্যাড্রেস কিভাবে আমরা হচ্ছে বের করি, সব কিছু আমরা দেখেছিলাম। তো আজকে একটি নতুন আরেকটি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সময় আমাদের কোশ্চেনে এরকম থাকবে, দেখতে পাচ্ছেন যে আইপি 192.168.10.0/28 জাস্ট এইটুকু দেওয়া থাকবে, এখানে সাবনেট মাস্ক কোনো কিছু দেওয়া থাকবে না। তো তখন আমাদের কোশ্চেনে থাকবে কি যে ব্লক সাইজ কি, সাবনেট মাস্ক কি, নাম্বার অফ সাবনেটস কতগুলো, ফার্স্ট সাবনেট আইডি কত, নাম্বার অফ ভ্যালিড হোস্ট, তারপর হচ্ছে হোয়াট আর দ্য ভ্যালিড সাবনেটস অর সাবনেটস আইডি, তারপর হোয়াট আর দ্য ফার্স্ট ভ্যালিড হোস্ট অ্যান্ড লাস্ট ভ্যালিড হোস্ট, তারপর হোয়াট ইজ দ্য ব্রডকাস্ট অ্যাড্রেস। তো এই রকম কোশ্চেন কিন্তু আমাদের থাকবে, তখন কিন্তু আমরা সাবনেট কিন্তু দেওয়া থাকবে না। তো আমাদের বিগত ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে সাবনেট দেওয়া রয়েছে, দেন হচ্ছে এই কোশ্চেনটার আমরা সলিউশন করেছিলাম। তো এখানে কিন্তু সাবনেট দেওয়া নেই, জাস্ট এখানে /28 দেওয়া থাকবে। তো যখন এই স্ল্যাশ দিয়ে কোনো সংখ্যা দেওয়া থাকবে, এই /28 এরকম যখন দেওয়া থাকবে, তখন এই /28 এটার মানে কি, এটা হচ্ছে সিআইডিআর ভ্যালু। এই /28টাকে বলা হয় মূলত সিআইডিআর ভ্যালু। তো সিআইডিআরটা কি, এটা কোশ্চেন থাকতে পারে। তো সিআইডিআরটা কি, সিআইডিআরটা হচ্ছে ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং। যখন আমরা 192.168.10.0 জাস্ট এইটুকু থাকবে, যখন এই /28 থাকবে না, সেটি হচ্ছে কি আমাদের ক্লাস ফুল আইপি অ্যাড্রেস। বাট যখন /28 দেওয়া হবে, তখন সেটি হয়ে যাবে আমাদের ক্লাস লেস আইপি অ্যাড্রেস, মানে সেটা ক্লাসের বাইরের কোনো আইপি অ্যাড্রেস হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ফুল কোনো ক্লাসের না, সেটি হচ্ছে ক্লাস লেস একটি আইপি অ্যাড্রেস কিন্তু আমাদের হয়ে যাবে। তো দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লক সাইজ বের করতে বলেছে আমাদের, দেন হচ্ছে সাবনেট মাস্ক বের করতে কিন্তু বলেছে আমাদের কোশ্চেনটাতে। তো আমাদের এই ধরনের কোশ্চেন থাকলে প্রথমে আমরা বের করে নেব হচ্ছে সাবনেট মাস্ক। তো সাবনেট মাস্ক যদি বের করে নেই, তাহলে বিগত ক্লাসগুলোতে আমরা দেখেছি তো আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক যদি দেওয়া থাকে, আর বাকি সবগুলো কিন্তু আমরা বের করেছি। তো সেম প্রসিডিউরে আগের ভিডিওগুলোর মতোই। তো এখানে আমরা যেটি বের করে নিব সেটি হচ্ছে যে কি, আমরা সাবনেট মাস্কটা প্রথম বের করে নিব। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কত ব্লক সাইজ, আচ্ছা এটা কোশ্চেন নাম্বার 2, আর ব্লক সাইজ এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে, তাহলে আমরা প্রথমে 2 নম্বর কোশ্চেন এটির সলিউশনটা আগে বের করে নিই। তাহলে 2 নম্বর অ্যান্সারটা কী হবে, সাবনেট মাস্কটা কত হবে, দেখতে পাচ্ছেন সাবনেট মাস্কটা হবে আমাদের, দেখতে পাচ্ছেন এই যে এখানে 255.255.255.240 কিন্তু হবে। কারণ কি 0 কেন হলো, দেখুন যখন আমরা /28 দিব, তখন আমাদের নর্মাল ডিফল্ট যে আইপি অ্যাড্রেসটি আমরা লিখতে পারি, সেটি হচ্ছে কত, একটি ক্লাস ফুল আইপি অ্যাড্রেস যেটি, সেটি হচ্ছে কত 192.168.0/24 এটা হবে। কারণ আমরা জানি কি যে /24 হলো কি আমাদের, যখন আমাদের সাবনেট হবে 255.255.255.0 যখন হবে এখানে, তখন এই 3টা বিট কিন্তু নেটওয়ার্কের জন্য, তাহলে 3 × 24, ঠিক আছে। তাহলে এই 24 বিট হবে আমাদের নেটওয়ার্কের জন্য। তাহলে আমাদের এখানে যদি +24 দিই, তাহলে আমরা এটি হবে আমাদের সি ক্লাসের ক্লাস ফুল আইপি অ্যাড্রেস। বাট যখন আমরা /28 দিব, তখন কিন্তু এটি ক্লাস ফুল আর নেই, তখন হয়ে যাবে এটি ক্লাস লেস আইপি অ্যাড্রেস। তখন ক্লাস লেস যখন হয়ে যাবে, তখন 24টা বিট হচ্ছে আমাদের নেটওয়ার্কের জন্য, যেটি আমরা বলেছিলাম এই ক্লাস সি আইপি অ্যাড্রেসের। তো দেন হচ্ছে আরও কতগুলো বিট আমাদের যুক্ত হলো, 24-এর পরে 4টা বিট, তাহলে আমাদের /28 এখানে কিন্তু 28টি বিট কিন্তু দেওয়া রয়েছে। তাহলে এই 28টি বিট কিন্তু আমাদের হয়ে যাবে এই সাবনেটের মধ্যে, নেটওয়ার্কের মধ্যে, এবং দেন আমাদের এই বাকি 4টি বিট কিন্তু আমাদের হোস্টের মধ্যে কিন্তু রয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন, তো এটি যদি আমরা এখন সলিউশন করি, তাহলে আমাদের এখানে এই 4টি বিট যখন
1 আর 4টি বিট যখন 0 এটির ডেসিমেল ভ্যালু কত? এটির ডেসিমেল ভ্যালু হচ্ছে 240 মানে 240। ঠিক আছে, তাহলে 240 পর্যন্ত যদি আমাদের সাবনেট হয় তাহলে আমাদের টোটাল আমাদের আইপি অ্যাড্রেসের ব্লক কত? 256, কারণ সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0 আর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 255। তাহলে 0 থেকে 255 পর্যন্ত হলো কতগুলো? 256টি। তাহলে 256 থেকে যদি আমরা 240 বিয়োগ করি তাহলে হয়ে যাবে আমাদের কত? 16। তাহলে এই 16 হবে কিন্তু আমাদের ব্লক সাইজ। তাহলে আমাদের সাবনেট মাস্ক কত পেলাম আমরা এখানে? /28 দিলে সাবনেট মাস্ক পেলাম আমরা 255.255.255.240, বিকজ এখানে আমাদের 4টি বিট হচ্ছে কত? সাবনেটিংয়ে, এবং 4টি বিট হচ্ছে হোস্টের জন্য। তাহলে আমাদের এখানে সাবনেট হবে কতগুলো? দেখতে পাচ্ছেন এখানে 2। তাহলে আমাদের এখানে সাবনেট হবে কত? 255.255.255, আর এটির আমাদের যেহেতু আমাদের এই 24-এর পরে কত? বাকি যে 8টি বিট রয়েছে 8টির মধ্যে 4টি হচ্ছে সাবনেটিংয়ের জন্য, দেন আর 4টি হচ্ছে হোস্টের জন্য। তাহলে আমাদের এখানে হয়ে গেল কত? 240 এটির ডেসিমেল ভ্যালু। ঠিক আছে, তো এখন আমরা সাবনেট মাস্ক পেলাম কত? 255.255.255.240, এটি পেলাম আমরা সাবনেট মাস্ক। তাহলে ব্লক সাইজ কত? সেম আগের যে কোশ্চেনগুলো রয়েছে আমরা দেখেছি অলরেডি, তো সেই অনুযায়ী আমরা যদি বের করি তাহলে 256 থেকে আমরা 240 বিয়োগ করলে পাই আমরা কত? 16। এই 16 হচ্ছে আমাদের কত? ব্লক সাইজ। ওকে, এখন নাম্বার অফ সাবনেটস, কতগুলো সাবনেট আমরা এখানে পাবো? দেখতে পাচ্ছেন এখানে সাবনেট নেটওয়ার্কের জন্য কতগুলো বিট এক্সট্রা? এখানে 1 2 3 4 4টা বিট। তাহলে 4টা কত? 2 টু দি পাওয়ার 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 দিলে কতগুলো হলো? 16। তার মানে এখানে আমরা 16টি সাবনেটস কিন্তু আমরা এই আইপি অ্যাড্রেস থেকে কিন্তু করতে পারবো। দেন হচ্ছে ফার্স্ট সাবনেট কত হবে? তাহলে ফার্স্ট সাবনেট কত? 0 থেকে স্টার্ট হবে। তাহলে ফার্স্ট নেটওয়ার্ক কত? 0। তাহলে এই প্রথম সাবনেটটা কত হবে? 0। দেন ফার্স্ট ভ্যালিড হোস্ট কত হবে? ফার্স্ট ভ্যালিড হোস্ট, তাহলে হোস্টের জন্য বিট কতগুলো? 1 2 3 4। তাহলে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 আর মাইনাস হবে 2, কারণ প্রথমটা হচ্ছে নেটওয়ার্ক আর শেষেরটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে -2 দেওয়া হলে আমাদের 2 টু দি পাওয়ার 4 -2 16 - 2 তাহলে 14। এই ভ্যালিড হোস্ট হবে কতগুলো? 14। তাহলে আমাদের ফার্স্ট ভ্যালিড হোস্ট কত হবে? 1। 0-এর পরে কত? 1 হবে আমাদের ফার্স্ট ভ্যালিড হোস্ট। আর লাস্ট ভ্যালিড হোস্ট কত? 0 থেকে যেহেতু 15 পর্যন্ত আমাদের হচ্ছে ব্লক, তাহলে আমাদের 15টা কি? ব্রডকাস্ট অ্যাড্রেস। দেখতে পাচ্ছেন ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে 15-র আগেরটা কত? 14। 14টা হচ্ছে কত? লাস্ট ভ্যালিড হোস্ট। তাহলে আমরা কিন্তু একটি নেটওয়ার্কের জন্য কিন্তু এটি দেখে নিলাম। সাবনেটিংটা একটি নেটওয়ার্ক, সেটি হচ্ছে আমাদের সাবনেটটা কত? 0 সাবনেটের জন্য আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু আমরা করে নিলাম। তো এখন আমাদের এখানে আরেকটি কোশ্চেন কিন্তু এখানে চেয়েছিল যে হোয়াট আর দ্য ভ্যালিড সাবনেটস অর সাবনেটস আইডি, কতগুলো সাবনেট করতে পারবো, এবং হোয়াট আর দ্য ফার্স্ট ভ্যালিড হোস্ট অ্যান্ড লাস্ট ভ্যালিড হোস্ট, মানে এই প্রত্যেকটা সাবনেটের ভ্যালিড হোস্ট, ফার্স্ট ভ্যালিড হোস্ট এবং লাস্ট ভ্যালিড হোস্ট, এটি কিন্তু আমরা করে নিতে পারবো আগের ভিডিওগুলোর মতোই। তো নেক্সট ভিডিওতে আমরা এগুলো কিন্তু দেখব। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমরা একটি ছক করে নিয়েছি। তো এটি নেক্সট ভিডিওতে আমরা এটি বুঝবো আসলে কিভাবে এটি আমাদের এই 16টি সাবনেটের আমরা ভ্যালিড হোস্ট এবং ব্রডকাস্ট অ্যাড্রেস, লাস্ট ভ্যালিড হোস্ট আমরা বের করে নিতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।